থাকলে সব সময় তারা একজনকে স্মরণ করেন, তিনি কে? 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদার যখন কোরআন শুনে, ইমানদার যখন কোরআনের বাগান দেখে, ইমানদার যখন কোরআনের শব্দ শুনে, ইমানদারের ইমানটারে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? 3 নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার হলো ইমানদাররা একজনের উপরে ভরসা করেন, চিল্লাই বলেন তিনি কে? প্রিয় বন্ধুগণ, এক সাহাবী, তারা দল বেঁধে তারা ইসলাম কবুল করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তোমরা সকলে একটা তাঁবু বেঁধে এখানে তোমরা অবস্থান করো। সমস্ত সাহাবীরা সেখানে অবস্থান করেছেন, কিন্তু অবস্থান করার পরে তাদের কোনো টাকা নাই, পয়সা নাই, তাদের তাঁবুর মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। ওই সময় ওখান থেকে সবাই মিলে একজনকে লিডার বানিয়া তাকে বললেন, ও আমাদের নেতা, আপনি রাসূলুল্লাহর দরবারে যান, গিয়ে আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আজকে কয়েকদিন হয়ে গেল, আমরা তো খেতে পারি না, আমরা তো খিদায়, আমাদের তৃষ্ণা, আমাদের পানির জন্য, আমাদের তৃষ্ণার জন্য আমরা তো মরে যাচ্ছি, আমাদের পেটে খাবার নাই। ও নেতা, আপনি একটু রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওই সাহাবী চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। যাওয়ার পরে তিনি পিছন থেকে দাঁড়িয়ে আছেন। ওই সময় আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করতেছেন? সেই সময় আল্লাহর নবী বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করলেন, সেই সময় ওই সাহাবী পিছন থেকে তিনি দাঁড়িয়ে আছেন, আর রাসূলুল্লাহর সামনে যায় না, যেহেতু কোরআন তেলাওয়াত করতেছেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাকে সালাম দেওয়া যাবে না। তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, কার সাথে কথা বলতেছেন? কথা বলেন, কার সাথে? তিনি আল্লাহর সাথে কথা বলছেন, সেই জন্য তাকে সালাম দিচ্ছেন না। সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে আছেন, তখন তিনি ওই কোরআনের আয়াতের অর্থ বুঝতেছেন। তখন রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবীর তেলাওয়াতের সেই অর্থ সাহাবী বুঝতে পারলেন। আসমান এবং জমিনের মধ্যে যত বান্দা আছে, যত পশু পাখি আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, সব কিছুর রিজিকের মালিক একজন, তিনি কে? তিনি যখন আয়াতের অর্থ বুঝতে পারলেন, তিনি আর সামনে যান নাই, তিনি পিছনে চলে আসলেন। পিছনে চলে এসে তিনি আর রাসূলুল্লাহর সামনে গিয়ে খাবারের কথা বলেন নাই, তিনি একজনের উপরে ভরসা করেছেন। তিনি কে? তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন। যেহেতু রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক। তখন তিনি সেই কথা বুঝতে পেরে তিনি পিছনে চলে আসলেন, তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে চলে যাওয়ার পরে একটু পরে দেখতে পারলেন দুইজন ব্যক্তি, একজন মাথার উপরে রুটি নিয়ে, গরম গরম রুটি নিয়ে চলে আসলেন, আরেকজন গরম গরম গোশত বোনাই করে তাদের তাঁবুর মধ্যে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে সবাই খাইলেন। খাওয়ার পরে তখন সাহাবীরা বলছেন, এখানে তো অবশিষ্ট অনেক খাবার থেকে গেল, খাবারগুলা যদি এখানে থেকে যায় নষ্ট হয়ে যাবে, আমরা সেই খাবার অপচয় করব না, রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। তখন সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, বাকি খাবারগুলা তারা রাসূলের দরবারে নিয়ে গেলেন। তখন যারা সাহাবীরা গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খাবার পাঠিয়েছিলেন, সেই খাবার আমরা কি
অবশিষ্ট খাবারগুলো আপনার দরবারে হাজির করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই, খাবার পাঠিয়েছেন কে? এজন্য বন্ধুগণ, সাহাবী কেরামরা আল্লাহর উপরে ভরসা করেছেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করার কারণে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন একজন, তিনি কি? এজন্য 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার হলো আমাদেরকে ঈমানদাররা দুঃখে থাকলে সুখে থাকলেও একজনের উপরে একজনের আল্লাহর প্রতি আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই নামাজ তারা আদায় করেন, ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ঈমানদাররা তার যদি বিপদে থাকলেও নামাজ আদায় করেন, ঠিক কিনা বলেন? সাগরের মাঝখানে তিনি সেই সময় বিপদের মধ্যে পড়ে গেলেন, যদি তিনি বাসার মতো যদি কিছু পেয়ে যায়, সেটা ধরে হলেও ইশারায় তিনি আল্লাহর সেই হুকুম নামাজ তারা আদায় করেন, ঠিক কিনা বলেন? ঈমানদারেরা নিজেও নামাজ পড়ে, পরিবার পরিজনকেও নামাজের তাগিদ দেয়, ঠিক কিনা বলেন? আর সেই নামাজ আপনার সমাজে কিংবা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য ঈমানদারেরা তারা সংগ্রাম করেন, ঠিক কিনা বলেন? 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন কে? আপনি যে লক্ষ লক্ষ টাকার মালিক, টাকা দিয়েছেন কে? আপনাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে ব্যবসা করেছেন, সেই ব্যবসার মধ্যে আপনি 5 লক্ষ টাকা লাভ করার সুযোগ দিয়েছেন কে? আপনি ক্যাদ করেছেন, পাতাকে তামাককে দিয়ে আসেন নাই? এবছর তামাককে দিতে আমরা তো লাভ ন আর প্রত্যেক ফেসবুকে দিয়ে তামাককে দিই, তামাক নলত দিলে, ঠিক কিনা হন না? তো এখন এবছর যারা তামাককে দি করি ইতারা হস্টত আছে দিয়ে আরও বুঝির এখন বুঝন দে তামাক ইবে তো এত হারাম ন, জিবে নিজেরও ক্ষতি করে, ইবা আরেকজনেরও ক্ষতি করে, ঠিক কিনা হন? জিবে নিজরে সিগারেট টানিয়ে নিজের ভিতরে জালি এত আবার দুও বাইর করে দেয়, ঠিক কিনা হন না? তো নিজেরও শেষ করি ফেলার, ক্যান্সারের দিকে লো যার কই, আবার ইবের তো জিবাই এই গ্রান ইবে জিবে শুনে ইবের তুনো অসুস্থতা হয় না নয়? এতাল্লাই জিবে তামাক, জিবে সিগারেট, গাঁজা, মদ এগুলো হারাম করছে তখনে মাতন না হনে। তো ইন হাইয়েরা আরা নিজেরও ধ্বংস করি, সমাজও ধ্বংস করি, ঠিক কিনা হন? তো এতাল্লা যাই হোক, আল্লাহ আরা প্রত্যেক করে এই জিনিস বুঝিব তৌফিক দুক, আমিন হন। হালাল পন্থায় টিয়া ইনকাম করিবার আল্লাহ ব্যবস্থা করে দুক, আমিন। এজন্য বন্ধুগণ, আপনি আপনার এই বাদাম খেতি করেছেন, নদীর পাড়ের মধ্যে বিভিন্ন ক্ষেত কামার আছে, ক্ষেত কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আপনি ব্যবসা করতেছেন অথবা প্রবাসে গিয়েছেন, সব ক্ষেত্রে আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন কি? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সমস্ত টাকা আপনার নয়, ন সব টাকা আপনার নয়। সেখানে মসজিদের হক আছে, সেখানে মাদ্রাসার হক আছে, সেখানে গরিবের হক আছে, সেখানে মিসকিনের হক আছে, সেখানে এতিমের হক আছে। কিন্তু আপনি যদি সবগুলা নিজে নিয়ে বসে থাকেন, গরিবের হক যদি গরিবকে না দেন, যদি আপনি মিসকিনের হক মিসকিনকে না দেন, যদি আপনি মসজিদ মাদ্রাসার হক মসজিদ মাদ্রাসায় যদি না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে যেহেতু পৃথিবী থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? বাঁচি যাইতে পারবেন না। জীবেতুন কোটি কোটি টিয়া আছে, জীবেতুনও মরা ফুরিব, জীবেতুন টিয়া নাই, পয়সা নেই, গরম মধ্যে বা খাইবার মতো চলেও নাই, জীবেতুনও মরা নাকি বাঁচি যাইতে পারিব? স্বরাষ্ট্রমন্ত্রী আর ইবেতুনও মরা ফুরিব, প্রধানমন্ত্রী তারেক রহমানও তুনো মরা ফুরিব, ঠিক কিনা হন? এতাল্লে বন্ধু হল আর তুনো মরা ফুরিব, নেতল তুনো মরা ফুরিব, কেতল তুনো মরা ফুরিব, হনে গিয়ে বাঁচি যাইতে পারিবে না। প্রত্যেক তুন মরি যাগো ফুরিব। এতাল্লা যেহেতু মরি যাগো ফুরিব, মরিবর আগে কিছু জিনিস আর তুন জোগাড় করা ফুরিব, ঠিক কিনা হন?
ইয়ারা যে তো বউ আনিবর আগত দিয়ে স্বর্ণটিয়া জোগাড় করে না করে? মা বাবা হয়তো ভূত বিয়ে করিবি নি, হয়তো করিও গরিবের আগতে কি জোগাড় করিব? স্বর্ণ জোগাড় করাবো। এখন স্বর্ণ দিবর মতো সুযোগ আছে না? হলো 3 লাখ টিয়া আর 3 লাখ টিয়া বলে আল্লাহু আকবার। ইন এখন দিবর হন সুযোগ এতাল্লাই এখন অবস্থা খারাপ। মানুষের তেল নাই, আছে না? হলো গ্যাস নাই, কোনো কিছু নাই। তো ইন আল্লাহ আস্তে আস্তে আর রহমত তুলি বেলার দেরে, ঠিক কিনা হন না? যে আর মুসলমান যদি আজি একটা আইতাম, আজি ওই ডোনাল্ড ট্রাম্প আর উপরে এত কিছু করিব সুযোগ, এ তো আর ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? ইদে হদ ইদে ওয়াবি ইদে সুন্নি ইদে অমুক ইদে তমুক কই আর বিভিন্ন একজনের এক প্ল্যাটফর্ম ফ্লাইটে তুলে দিবে লাই, ঠিক কিনা হন? তারপর ওটা ফ্লাইটের মালিক হতে বেগুন লামিজ হই, ঠিক কিনা? এতাল্লাই বন্ধু দলাদলি বাদ দি আর প্রত্যেকে এক প্ল্যাটফর্ম আয় আর প্রত্যেক ঐক্যবদ্ধ হই মুসলমান কলমার ভাই ভাই আর ভিতরে হন পার্থক্য এতাল্লা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ফরমার দুনিয়ার মানুষ হল ব্যাগুন নতুন মরি যাগো ফুরিব, কিন্তু মরিবর আগে কিছু জিনিস পৌঁছাই দিয়া ফুরিব। না ফুরিব অনেক বিদেশত গিয়ন, বিদেশত যাইয়ে রে অনেক 5 বছর বিদেশ গরিগন, বিদেশ গড়ানোর পরে অনেক 5 বছর টিয়া হামাইয়ন পয়সা হামাইয়ন, কিন্তু উগ্র টিয়া বাংলাদেশত ন ফাটন বেগুনে ডাহে ফেলাইয়ন। বেগুন হরে বিদেশত বউ বেহে ফেলাইয়ন, দেশের মধ্যে উগ্র টিয়া ন ফাটন 5 বছর পরে যেতে ধরা হাইয় বিদেশত তো আগিয়ে গই আইয়নের পরে বন্ধুর হতো বন্ধু আরে 5,000 কোটি আবদত দে বন্ধু হতে 5 বছর আমি বিদেশ গুজত দে কেন গুজত দে হয় বলে না হবো? ও বন্ধু 5 বছর আমি বিদেশ থাকি যে টিও আনিন না পারস, তোরে যদি 5,000 কোটি আবদত দিলে পাইয়ম দিয়ে ধরনা বিশ্বাস এতাল্লা বন্ধু টিয়ানো দিব এতাল্লা বন্ধু বল আর আরে আল্লাহ সুযোগ দিয়ে সময় দিয়ে বিদেশত হনক মানুষ যদি টিয়া ছাড়া আইলে তার হন দেশত দাম নাই। তদরূপভাবে অনে যেতে মারা যাবেন, মারা যাওয়ার পরে যদি অনেক দুনিয়ার তাইতে যদি কবরের সামান যদি পৌঁছায় দিন না পারন দিয়ে কবর যাওয়ার পরে অনে যদি বন্ধুত্ব যদি হন দে বন্ধু আরে 5,000 কোটি দে বন্ধুর যদি হন দে বন্ধু আর এক কান সোয়াব দে। ওই দিন বন্ধু যেন দুনিয়ার মধ্যে 5 বছর বিদেশ থাকানোর পরে দেশত আইলে যেন 5,000 কোটিয়া উদন্য দিব। বন্ধু বল 50 বছর 80 বছর দুনিয়াদারি করি এতুন যদি সওয়াব যদি আখিরাতল্লাহ ফাটাই দিন না ফরন দিই কবরে হাসরে ফুল সিরাতে আল্লাহর দরবারের মধ্যে দরাহা ফুরিব, ঠিক কিনা হন? এতাল্লাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানুষ তোমার তো মারা যা ফুরিব দুনিয়াতুন জাগো ফুরিব, যেহেতু দুনিয়াতুন জাগো ফুরিব তোমার তো যেহেতু কবর যা ফুরিব কবর যাইয়ের প্রশ্নের সম্মুখীন হওয়া ফুরিব ফুরিব না ফুরিব অনেকে আমার হিসাব না দিয়ে ব্যস্ত যাইতে পারিবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানত প্রত্যেকটি মানুষের একখান রিসিভ বই ধরা দিব। অন্য যদি গরু বাজারে যায় গরু বেচিলে একখান স্লিপ দিব, দিব না দে? গরু বাজারের মধ্যে গরু বেচানোর পর একখান স্লিপ দেব। তদরূপভাবে অনেক দুনিয়াদারি করি কোন 50 বছর 100 বছর দুনিয়াদারি করি কবরত গিয়ন, কবরের পরে হাসরত জানার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বন্দালরে একখান স্লিপ দিব। এতাল্লাহ আল্লাহ ফরমাতে করা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠত বদে বন্দারে তোয়ার জিয়ান স্লিপ দেয়া গিয়ে এটা 50 বছরের হিসাব তুলে দেয়া গিয়ে এটা 100 বছরের হিসাব তুলে দেয়া গিয়ে ও বন্দা তোয়ার 5 লক্ষ টিয়া আসিল, তোয়ার 1 কোটি টিয়া আসিল, টিয়া ব্যাগ কোন তুই ব্যাংক ব্যালেন্স ব্যাগ কোন রাখি এর মরে গিয়ে গই
তোমার ওই টিয়াতন মসজিদ মাদ্রাসার মধ্যে ন দম টিয়া বেগুন ওই ফুগা হাইয়ে তোমার নাতি ফুতি আল্লাহ রাখি আসছিলাম পয়েন্ট সাইন ওই টিয়াগুন লয়ে গাজা হাইয়ে মদ খাইয়ে ইতারা অশ্লীল হাস করছে পাপ হাস করছে ওই সমস্ত গুনার বার ব্যাগ কিনার খবর মধ্যে যাইব ঠিক কিনা হন। আর যদি অনেক মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসা যদি অনেক যদি দান করছেন 1 লক্ষ টিয়া 2 লক্ষ টিয়া অনেক যদি মসজিদ মাদ্রাসার মাঝে যদি 2 লক্ষ টিয়া 1 লক্ষ টিয়া দান করে দিয়ে হয় তাহলে বিনিময়ে নুরানির ফয়েন দে অনর ফুরকানিয়া অনর নুরানি মাদ্রাসাত আয়ের সকারে ইতারা ফরদা আলিম বা তা সা ফরন করে ইতারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফরের আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন প্রতিটি হরফে হরফে অনর কবর মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছায় দিব সুবহানাল্লাহ। এতাল্লাহ বন্ধুওয়াল মরিবর আগে প্রস্তুতি লব খবর সামান পৌঁছাই দো খবর সামান পৌঁছাই দো অন্তর হারাসনে নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়ার মানুষ হল দুনিয়া তো চিরস্থায়ী তাই না পারিবা দুনিয়াতুন তো জাগ ফুরিব দুনিয়াতুন জাগ ফুরিব দে তাল্লাই দুনিয়াতুন কিছু আমল তোরা কবরত পৌঁছাই দো সুবহানাল্লাহ। সেকিন কবরত যাইবতন অন সামনে উপেন সুবহানাল্লাহ। এটা যে তো নুরানি মাদ্রাসার টিয়া দিয়ন দে অন হন্দুজুর আতুতে 1 লাখ টিয়া দিবার মতো টিয়া ইয়নো আল্লাহ কেন কোরআনত হইদের ওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমার الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়ার মানুষ হল তোমার তুন যেতে 1 কোটি টিয়া আসিল তুমি 5 লক্ষ টিয়া দান করছিলা তোমার তুন যেতে 10 লক্ষ টিয়া আসিল তুমি 10,000 টিয়া দান করছিলা তোমার তুন যেতে 10,000 টিয়া আসিল তুই 1,000 টিয়া দান করছিলা তোমার তুন যেতে 1,000 টিয়া আসিল তুই 100 টিয়া দান করছিলা কিন্তু তারপরেই অনেক নিরাশ ন মন অনেক তারপরেও দান করা নিতুন বিলুপ্ত ন মন দান করা নিতুন ফিসে নজন এতাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে বন্দারে 1 লাখ টিয়া আসিল দিয়া তুই 1 লাখ টিয়া দান করছিলা 1,000 টিয়া আসিল দিয়া তুই 1,000 টিয়া দান করছিলা কিন্তু বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন অনর কিয়ামতের ময়দানত কবর জনের সাথে সাথে প্রত্যেকটি আমল প্রত্যেকটি দানের সওয়াব ব্যাগিন অনর কবর মধ্যে আল্লাহ যোগ করে দিব সুবহানাল্লাহ। ইন অনর সারে বুদ্ধি দিয়ে দেব এটা ইন্দি সাবা এর বিশ্ব এর যে তো মাত্র সাহেব ইব হবো তো হড়ে মারত ইবে জিন ইনকাম করি কি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন ইবেরে যে রিজিক দিল রিজিক ইনদতুন দুনিয়ার মধ্যে নুরানি মাদ্রাসা দিয়েছে তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার মধ্যে ইবে 10,000 কোটি দিল দে 1 লক্ষ কোটি দিল দে 1,000 কোটি দিল দে আজিয়ে এই ইন্দর বিনিময়ে এড়ে গরিব হলে অসহায় গরিব গরিব মুসলমানদের ফয়নে হলে ইতারা কোরআন শিক্ষা করিগে ইতারা হাদিস শিক্ষা করিগে এটা হাদিস পড়েন না পড়ে বাসি নুরানি মাদ্রাসার হাদিস আছে না নাই নুরানির ফয়ন দা তাখলিস দিনাকা আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বলেন হয় দরহত অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট মানে অল্প আমল হইলে ঘরা ফুরিব দরকার আছে নাই নামাজ পড়া ফুরিব রোজা রাখা ফুরিব টিয়া তাইলে যাকাত দিয়া ফুরিব যদি হজ করিবার মতো যদি সামর্থ্য তাইলে হজ করা ফুরিব ঘোষণা হার মতন না ঘোষণা হার কিন্তু বন্ধু বল আজিয়া আরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে যাকাত নদে যাতুন 1 কোটি টিয়া আছে ইবেতুন ধরন যাতুন 1 লক্ষ টিয়া যাকাত আছে ইবে 10,000 টিয়ার শাড়ি কিনি 10,000 টিয়ার লুঙ্গি কিনি সুন্দর করে মানুষের ছবি তুলে দি ফেলিয়ে আছে রে নাই কিন্তু হক আদায় হইব না তাল্লা বন্ধু হল আল্লাহ তুন বাঁচিবার লাই হিসাব করিয়ে রে যাকাত আদায় করন দরকার আছে নাই অনরে আল্লাহ সম্পদ দিয়ে রিজিক তুন আল্লাহ রাস্তার দান করো তাল্লা বন্ধু হল আল্লাহ রাস্তার মধ্যে যদি আর দান করে দিই
কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারের মধ্যে আরাতুন হিসাব দিয়া ভরিব। হিসাব দিতে যাই আজি এক গরিব এতিম ফুয়াইন হলে আজি এটা কোরআন শিখেন না শিখের। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে বান্দা তোমার আইছে রিজিক দি রিজিক তুন এতিম হলরে দান করো। আজি এটা এতিম হানা আছে, এতিম হলে কোরআন পড়ের, এতিম হলে হাদিস পড়ের, এতিম সন্তান এগুন আরেক দিনের তুন শিখি এতুন জ্ঞান অর্জন করি তারা আরেকখান মাদ্রাসা যাইয়ের তারা কোরআনের শিক্ষা দিব। যতদিন পর্যন্ত ওই সন্তান এবার বাঁচে থাকিব এবার দ্বারা আরোগ্য সন্তান আরোগ্য ছাত্র উঠিব।